হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পর্যায় সারণীর 1 থেকে 20টি পরমাণু বা মৌলসমূহের পারমাণবিক ভর কিভাবে মনে রাখা যায় সেই সহজ টেকনিকটি নিয়ে। তো আমরা জানি যে পর্যায় সারণীর 1 থেকে যে 20টি মৌল আছে এর মধ্যে হচ্ছে 10টি হচ্ছে বিজোড় এবং 10টি হচ্ছে জোড়, অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা 10টি হচ্ছে জোড় এবং 10টি হচ্ছে বিজোড়। তো সেই অনুসারে আমি পারমাণবিক সংখ্যা বিজোড় যাদের তাদেরকে আমি বাম পাশে লিখে রেখেছি এবং পারমাণবিক সংখ্যা জোড় যাদের আমি তাদেরকে ডান পাশে লিখে রেখেছি। তো আমাদের সেই পরমাণু বা মৌলসমূহের পারমাণবিক ভর যদি আমাদেরকে বের করতে হয় তাহলে জাস্ট ছোট্ট দুটি সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে বিজোড় এর জন্য হচ্ছে 2n+1 এবং জোড় পারমাণবিক সংখ্যা যাদের তাদের জন্য মনে রাখতে হবে 2n। তো দেখা যাক এগুলো কিভাবে সমাধান করতে হয়, চলো দেখি। তো আমি যেগুলো স্টার মার্ক দিয়ে রেখেছি সেগুলো আমরা একটু পরে আলোচনা করব। তো আমরা প্রথমে দেখি যে লিথিয়াম হচ্ছে বিজোড়, তাহলে যেহেতু লিথিয়ামটা বিজোড় আমরা বিজোড়ের জন্য যে সূত্রটা অনুসরণ করব সেটা হচ্ছে 2n+1। তো আমরা এখানে যেহেতু লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, সো আমরা এখানে n এর পরিবর্তে 3 বসাবো +1, তাহলে 2 × 3 মানে হচ্ছে 6 +1 = হচ্ছে 7। তো বোরনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 2 × আমরা জানি যেহেতু 5 হচ্ছে একটি বিজোড় সংখ্যা, সেক্ষেত্রে আমরা 2n+1 সূত্রটা ব্যবহার করব। তো এখানে আমরা n এর পরিবর্তে 5 বসাবো +1, তাহলে 2 × 5 মানে 10 + 1 = 11। তারপর আমরা যাব ক্লোরিনে। ক্লোরিন হচ্ছে 2 × 9টা বসবে n এর পরিবর্তে +1, তাহলে 2 × 9 মানে হচ্ছে 18 + 1 মানে 19। আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তাহলে 2 × 11 +1, 2 × 11 মানে হচ্ছে 22 + 1 মানে হচ্ছে 23। অ্যালুমিনিয়ামের জন্য আমরা পাচ্ছি 2, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, তাহলে 13 বসাচ্ছি +1, তাহলে 2 × 13 মানে হচ্ছে 26 + 1 হচ্ছে 27। ফসফরাসের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 × 15 +1, তাহলে 15 দুগুণা 30 আর 1 হচ্ছে 31 অর্থাৎ 31। ক্লোরিনের ক্ষেত্রে আমরা পাই 2 × 17 +1, 17 দুগুণা 34 আর 1 35 মানে 35। আমাদেরকে একটু মনে রাখার জন্য, যেহেতু 35 তার মানে একটু আমরা মনে রাখতে পারবো যে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে ক্লোরিনের 35.5। তো পটাশিয়াম হচ্ছে 19, যেটার জন্য আমরা লিখতে পারি 2 × 19 +1, তাহলে 19 দুগুণা 38 আর 1 হচ্ছে 39। তো এগুলো হচ্ছে বিজোড় সংখ্যার জন্য। তাহলে আমরা দুইটা একটু পরে আলোচনা করি। তো ডান পাশে আছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 2, আমরা জানি যে সকল মৌলসমূহের পারমাণবিক সংখ্যা জোড় তাদের জন্য সূত্র হচ্ছে 2n। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, তাহলে আমরা সূত্র বসাই 2 × n এর পরিবর্তে 2 বসবে = 4। বেরিলিয়ামটা আমরা পরে করব। তো কার্বনের ক্ষেত্রে আমরা জানি কার্বন যেহেতু 6 অর্থাৎ তার পারমাণবিক সংখ্যা জোড়, সেহেতু তার সূত্রটা হবে 2n, তাহলে 2 × n এর পরিবর্তে বসবে 6, তাহলে আমরা পাচ্ছি 2 × 6 মানে হচ্ছে 12। অক্সিজেন 2 × 8 = হচ্ছে 16। নিয়ন 2 × 10 = হচ্ছে 20। ম্যাগনেসিয়াম 2 × 12 হচ্ছে 24। সিলিকন 2 × 14 হচ্ছে 28। সালফার 2 × 16 হচ্ছে 32। তারপর হচ্ছে ক্যালসিয়াম 2 × তার পারমাণবিক সংখ্যা 20, তাহলে 2 × 20 মানে হচ্ছে 40। তো আমরা মোটামুটি এই দুটো সূত্র অনুসরণ করে
প্রায় 20টির মধ্যে 16টি মনে রাখতে পারি। তো এটা আসলে যে সূত্রগুলো আমরা ব্যবহার করছি এটা আসলে মনে রাখার জন্য সহজ একটা উপায় আমরা ব্যবহার করছি। তো যাই হোক, এখন যেহেতু বেরিলিয়াম আসলে সেই সূত্রগুলোকে অনুসরণ করে না, তো আমরা একটু লিখে রাখলাম এই পাশে, প্রযোজ্য নয়। তার মানে আমরা জানি যে তার পারমাণবিক ভরটা হচ্ছে 9। আর হাইড্রোজেনের ক্ষেত্রে যে বিষয়টা সেটা আমরা সবাই জানি যে পর্যায় সারণীর প্রথম যে মৌলটা সেটা হচ্ছে হাইড্রোজেন, এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং পারমাণবিক সংখ্যা 1। তো এটা আমরা সহজেই মনে রাখতে পারি, তো সেটার জন্য আর কোনো সূত্র ব্যবহার করতে হবে না। তারপর আসে নাইট্রোজেন। তো নাইট্রোজেনেরটা শুধু মনে রাখতে হবে আমাদেরকে, জাস্ট শুধু নাইট্রোজেনেরটা আমাদেরকে মনে রাখতে হবে যে এটা হচ্ছে 2 ইন্টু 7 মানে হচ্ছে 14। তো এটা শুধু আমাদেরকে মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা শুধু আমাদেরকে মুখস্থ করলেই চলবে। জাস্ট একটা মৌলসমূহ আমাদের মুখস্থ করতে হবে। দেন আরেকটা হচ্ছে আর্গন। তো বিষয় হচ্ছে, যেহেতু আর্গন একটি নিষ্ক্রিয় মৌল, তারা অন্য কোনো মৌলের সাথে সহজে বা তারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তো সেক্ষেত্রে তার পারমাণবিক ভরটা তেমন একটা কাজে আসে না। তবে আমাদেরকে পারমাণবিক সংখ্যাটা মনে রাখতে হবে। তো যাই হোক, তো এই ছিল আজকের আলোচনা।